সমন্বয়হীনতা আর জবাবদিহিতার অভাবে জ্বালানি খাতে সরকারের ব্যয় বাড়ছে, যার ফলে ভোক্তা পর্যায়ে গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এমন অভিযোগ তুলে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব জ্বালানির সরবরাহ বৃদ্ধি, যৌক্তিক মূল্য নির্ধারণ আর যুক্তিসঙ্গত নীতিকৌশল গ্রহণের দাবি জানিয়েছে। রোববার রাজধানীতে এক নাগরিক সংলাপে এমন দাবি জানানো হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রান্নার প্রয়োজনে একটি পরিবার বছরে ৩৫ কেজি এলপিজি গ্যাস ব্যবহার করে আর বিদ্যুৎ পায় ১২০ ইউনিট, যার আমদানি আর সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণে মূল্যহার ক্রমাগত বাড়ছে। ফলে জ্বালানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা। সেই সাথে সিস্টেম লসের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। এতে ন্যায্য মূল্যে জ্বালানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা, যা উঠে এলো ক্যাব আয়োজিত এই আলোচনায়। দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে, বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। ন্যায্যতা এবং স্বচ্ছতা হয় কখন? যখন দামটা কেন বাড়ছে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং যারা দামটা বাড়ায় তারা জবাবদিহি করতে বাধ্য থাকে যে এই কারণে আমরা দামটা বাড়াচ্ছি। অনুষ্ঠানে জানানো হয়, দেশে গ্যাস উত্তোলনের আধুনিক যন্ত্রপাতি না থাকায় মাটির নিচে পর্যাপ্ত গ্যাসের উৎস থাকার পরেও অনুসন্ধান করা সম্ভব হয় না। ফলে চাহিদা মেটাতে এলপিজি আমদানি করছে সরকার। এতে রাষ্ট্রের বোঝা বাড়ছে, যা থেকে উত্তোলনে দেশীয় গ্যাস অনুসন্ধানের তাগিদ দেওয়া হয়। এ সময় বরাবর বলে আসছি, বাংলাদেশের মতো দেশে গ্যাসের আধিক্য আছে, মাটির তলে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে। এটাকে তুলে নেওয়া যে ব্যবস্থাপনা, সেটা যদি সঠিকভাবে করা হতো তাহলে নাইজেরিয়া বলেন বা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের মতো বলেন, যে সমস্ত জায়গা যেখানে গ্যাস প্রচুর, সেই ধরনের জায়গার মতোই বাংলাদেশ একটা জায়গা হতে পারত। যেসব প্রযুক্তি আজকে আমাদের এই জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক, সেই প্রযুক্তি আমরা পাই নাই, সেই প্রযুক্তি আমরা পাচ্ছি না। পশ্চিমা দেশগুলো, আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশগুলো, সেগুলো তাদের দখলে নিয়ে বসে আছে। অতএব আমাদের সক্ষমতা বাড়ানোর দিকে আমাদের অনেক বেশি বিনিয়োগ দরকার। অনুষ্ঠানে জ্বালানি আহরণের সক্ষমতা বাড়ানোর দাবি তোলা হয়। পরামর্শ দেয়া হয় কয়লা ভিত্তিক প্রকল্পের বিকল্প হিসাবে নবায়নযোগ্য জ্বালানি খোঁজার। বলা হয়, জ্বালানি সক্ষমতা বাড়াতে বিনিয়োগ আর গবেষণা যেমন বাড়াতে হবে, একই সাথে জ্বালানির নীতি পর্যালোচনা আর এ খাতের ইনডেমনিটি আইন বাতিল করতে হবে। প্রপার প্ল্যানিং কনসিস্টেন্ট উইথ ক্যাপাবিলিটি, আমাদের যা ডিমান্ড, আমাদের যা চাহিদা, সেটার সাথে ম্যানেজ রাখতে হবে। হ্যাঁ, এবং প্রপার প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং মানে কি? পাওয়ার প্ল্যান্ট, ফিউল সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এভরিথিং ধরে আমাকে প্ল্যানিং করতে হবে। মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সমতুল্য মনে করি। জ্বালানি উৎপাদন, সরবরাহ, মূল্য নির্ধারণ এসব যদি সঠিক না হয় তাহলে কিন্তু অর্থনীতিও থুবড়ে পড়বে, জনমানুষের জীবনমানের উন্নয়নও হবে না। এমন অবস্থায় জ্বালানি খাতের বৈষম্য দূরীকরণে আইনের মৌলিক পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। তা না করা গেলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে বলে জানান বক্তারা অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।